মকর সংক্রান্তি একটি বিশেষ দিনের সঙ্গে জড়িয়ে আছে ভাগ্য পরিবর্তনের অনেক সুযোগ আর বিশ্বাস। সূর্যদেবের অবস্থান বদল মানেই জীবনের অন্ধকার ধীরে ধীরে সরে গিয়ে আলোর শুরু হওয়া। আজ আমরা জানব মকর সংক্রান্তি কী, কেন এত পবিত্র, শাস্ত্রে এর মাহাত্ম্য কী, এই দিনে কী করলে সৌভাগ্য আসে আর কোন কাজগুলো এড়িয়ে চলা উচিত। মকর সংক্রান্তি হলো সেই পবিত্র দিন যেদিন সূর্যদেব ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন। এই ঘটনাকে বলা হয় সূর্যের উত্তরায়ণ যাত্রার সূচনা। এই দিন থেকেই দিনের দৈর্ঘ্য বাড়তে শুরু করে, আলোর প্রভাব বৃদ্ধি পায় এবং শুভ শক্তি প্রবল হয়। এই কারণে মকর সংক্রান্তিকে হিন্দু শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে উত্তরায়ণে মৃত মুক্তি মাপনতি, অর্থাৎ উত্তরায়ণে দেহত্যাগ করলে আত্মা মুক্তি লাভ করে। ভীষ্ম পিতামহ উত্তরায়ণের প্রতীক্ষায় শরশয্যায় শুয়েছিলেন, এ কথা আমরা মহাভারতে পাই। মকর সংক্রান্তি তাই শুধু উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, পাপক্ষয় ও নতুন কর্ম শুরুর দিন। মকর সংক্রান্তির দিনে গঙ্গা, যমুনা, গোদাবরী ও সরস্বতী এই নদীগুলোতে স্নান করলে সমস্ত পাপ নাশ হয় এমন বিশ্বাস রয়েছে। এদিন বিশেষ করে তিলদান, চালদান, গুড়দান, বস্ত্রদান এই দানগুলো করলে সূর্যদেব ও শনিদেব উভয়ই প্রসন্ন হন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি মানে পিঠা উৎসব, তিল গুড়ের মিষ্টান্ন, নতুন ধানের চাল, ঘুড়ি ও লোক উৎসব। ভারতের বিভিন্ন রাজ্যে এই উৎসব ভিন্ন ভিন্ন নামে পালিত হয়। তামিলনাড়ু পোঙ্গল, আসাম ভোগালী বিহু, গুজরাট উত্তরায়ণ। কিন্তু বিশ্বাস একটাই, সূর্যদেবের কৃপায় নতুন সূচনা। এই দিনে শাস্ত্রমতে কিছু কাজ করলে বিশেষ ফল পাওয়া যায়। ভোরে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া, তিল গুড় দিয়ে তৈরি খাবার গ্রহণ, বৃদ্ধ ও দরিদ্রদের দান, পিতামাতার আশীর্বাদ গ্রহণ, নতুন কাজ শুরু করা। বিশেষ করা হয় এই দিনে করা সংকল্প সারা বছর ফল দেয়। মকর সংক্রান্তির দিনে কিছু কাজ নিষিদ্ধ রয়েছে, যেমন রাগ, ঝগড়া, অশান্তি, মিথ্যা কথা বলা, কাউকে কষ্ট দেওয়া, সূর্যদেবকে অবহেলা করা, কারণ এই দিনটি শক্তির ভারসাম্যের দিন। শাস্ত্রে বলা হয় যদি মকর সংক্রান্তির দিনে আপনি কাউকে তিল গুড় দান করেন এবং মন থেকে ক্ষমা চান, তাহলে অবশ্যই ক্ষমা পাওয়া যায়। এছাড়াও পূর্বজন্মের অনেক বাধা কেটে যায়। এটাই এই দিনের সবচেয়ে গূঢ় রহস্য। মকর সংক্রান্তি আমাদের শেখায় অন্ধকার যতই গভীর হোক, আলো আসবেই। আপনি কি মকর সংক্রান্তিতে কোনো বিশেষ নিয়ম মানেন? তাহলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন আরও শাস্ত্রীয় ও আধ্যাত্মিক ভিডিও পেতে অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।